আরও 2 আসনের ব্যালট রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। জ্বালানি তেলের মজুদ পর্যাপ্ত, কাল আসছে 2 জাহাজ। বেঙ্গালুরুতে বাংলাদেশি সন্দেহে নারী শিশুসহ 124 আটক, অভিযান অব্যাহত। মোরেলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে বিশেষ আয়োজন। বৈষম্যের অভিযোগ তুলে আইসিসির বিরুদ্ধে ক্ষোভ ডিকক মিলারের। গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ। সরকারি হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স অভিযান। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। আরও 2 আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট ও অন্যান্য নির্বাচনী সরঞ্জামাদি নির্বাচন কমিশনের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নির্বাচনে কারচুপির অভিযোগের মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই আসনের বিজয়ী প্রার্থীদের নোটিশ ইস্যু করা হয়েছে। আজ কারচুপির অভিযোগের মামলাটি শুনানির জন্য গ্রহণ করে বিচারপতি জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী 8 জুন দিন নির্ধারণ করেছেন আদালত। আসন দুটি হল ঢাকা 4 ও ঢাকা 16 আসন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন ঢাকা 4 আসনের বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন এবং ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী প্রতিমন্ত্রী আমিনুল হক। তারা আবেদনে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন। এখন পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে বিএনপির 8 জন, জামায়াতে ইসলামীর 7 জন এবং স্বতন্ত্র 1 জন প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের এই বেঞ্চ। দেশে জ্বালানি তেলের মজুদ পর্যাপ্ত রয়েছে। চট্টগ্রাম বন্দরে 2 দিন ধরে একটি জাহাজে তেল খালাস হচ্ছে। আগামীকাল সোমবার আরও 2টি জাহাজ আসার কথা রয়েছে। এপ্রিল পর্যন্ত চাহিদা অনুসারে আমদানি নিশ্চিত হয়েছে। চীনা জাহাজে ছাড় থাকায় হরমুজ প্রণালী ঘিরে সৃষ্ট উত্তেজনায় দেশের জ্বালানি আমদানিতে প্রভাব পড়বে না। ব্যক্তিগত গাড়ি এবং মোটর সাইকেলে ব্যবহৃত পেট্রোলের প্রায় পুরোটা এবং অকটেনের সিংহভাগই দেশের উৎপাদিত হয়। এরই মধ্যে এপ্রিল পর্যন্ত 2,80,000 টন ডিজেল আমদানি চূড়ান্ত করেছে জ্বালানি বিভাগ। ফলে জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কিছু নেই। জ্বালানি বিভাগ, বিপিসি সহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমন তথ্য প্রকাশ করেছে সমকাল। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে দেশে তেলের সম্ভাব্য সংকট ও দাম বাড়ার শঙ্কায় কয়েকদিন ধরে তেল বিক্রি বেড়ে যায়। পেট্রোল পাম্পে ছিল যানবাহনের দীর্ঘ সারি। তবে গতকাল শনিবার পরিস্থিতি বেশি জটিল হয়। দেশের অনেক স্থানেই সকালের পর তেল বিক্রি বন্ধ হয়ে যায়। 2-3 ঘন্টা অপেক্ষার পর তেল কিনতে পারেন ক্রেতা। সাধারণত সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার ডিপো থেকে সরবরাহ বন্ধ থাকে। ফলে পাম্পগুলোতে এমনিতেই কম থাকে তেলের মজুদ। এর সঙ্গে গুজবের কারণে অতিরিক্ত তেল কেনা যুক্ত হলে গতকাল ভোগান্তি চরমে পৌঁছে। ভারতের বেঙ্গালুরু শহরে শুক্রবার বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশি সন্দেহে 124 জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে 48 জন পুরুষ, 42 জন নারী এবং 34 জন শিশু রয়েছে। অভিযানে মোট প্রায় 200 বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। পুলিশ জানায়, আটকরা কাদুগডি ও ভারতুর থানার আওতাধীন বিভিন্ন এলাকায় অস্থায়ী ঘরবাড়ি তৈরি করে অবৈধভাবে বসবাস করছিলেন। তাদের কাছে ভারতে প্রবেশ বা বসবাসের বৈধ নথি পাওয়া যায়নি। এছাড়াও কেউ নিজেকে বাংলাদেশি বা অন্য কোনো দেশের নাগরিক প্রমাণ করতে পারেনি। বেঙ্গালুরু পুলিশ কমিশনারদের নির্দেশে কেন্দ্রীয় অপরাধ শাখা এর 4টি দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, গ্রেটার বেঙ্গালুরু কর্তৃপক্ষ এবং সমাজ কল্যাণ বিভাগও সহায়তা করেছে। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনীয় আইন প্রক্রিয়া শেষে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। অভিযানের মাধ্যমে অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের শনাক্ত করার কাজ অব্যাহত থাকবে। আজকের পদক্ষেপ, আগামী ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। এই প্রতিপাদ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, আজ সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অতীশ সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস।
টি-20 বিশ্বকাপ থেকে বিদায়ের পর দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার কুইন ডিকক ও ডেভিড মিলার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বিরুদ্ধে অসন্তোষ। তাদের অভিযোগ, ভ্রমণ ব্যবস্থাপনায় সব দলের প্রতি সমান আচরণ করা হচ্ছে না। ইংল্যান্ড দল দ্রুত দেশে ফেরার ব্যবস্থা পেয়েছে, অথচ দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ এখনও অপেক্ষায়। দুই দল বর্তমানে কলকাতায় অবস্থান করছে। ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি ও সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনও বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন। বাজারে হাঁস মুরগির মতো গরুর জাত ও ধরন, যেমন দেশি ষাঁড়, শঙ্কর জাত, বয়স্ক গাভী বা বকনা অনুযায়ী গরুর মাংসের দাম আলাদাভাবে নির্ধারণের দাবিতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। জনস্বার্থে নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন বিবাদী করে এই লিগ্যাল নোটিশটি পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে যে বাংলাদেশের বাজারে ব্রয়লার, সোনালী ও দেশি মুরগির দাম আলাদাভাবে নির্ধারিত হয়, কিন্তু গরুর মাংসের ক্ষেত্রে এমন কোনো বিভাজন নেই। এই অভিন্ন মূল্য নির্ধারণ ব্যবস্থা সাধারণ ভোক্তাদের সাথে এক বিশাল প্রতারণা এবং অন্যায্য বাণিজ্য প্রথা। এর ফলে সাধারণ ভোক্তারা নিম্নমানের এবং অপেক্ষাকৃত শক্ত মাংসের, বিশেষ করে বয়স্ক গাভীর জন্য প্রিমিয়াম বা অতিরিক্ত দাম দিতে বাধ্য হচ্ছেন এবং তাদের আইনগত অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। র্যাব জানিয়েছে, সরকারি হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। তারা রোগীদের হয়রানি বা প্রতারণা করে সেবা গ্রহণে বাধা সৃষ্টি করলে তাদের তালিকা তৈরি করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও পঙ্গু হাসপাতালে অভিযান চালিয়ে 20 জন দালালকে আটক করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় 7 দফা কর্মসূচির মধ্যে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছে। দালালরা রোগীদের অন্য হাসপাতালে বা ক্লিনিকে স্থানান্তর করে প্রতারণা করতে পারে, যা ফৌজদারি অপরাধ। র্যাব জানিয়েছে, হাসপাতালের কোনো কর্মকর্তা বা কর্মচারী যদি জড়িত থাকে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। দালালদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।